কুলটি বিধানসভার অধীনস্থ আইএসসিও এলাকায় ক্রমাগত পানীয় জলের সমস্যা থাকায় সাধারণ মানুষকে নিয়ে আন্দোলনে নেমেছেন তৃণমূল জেলা নেতৃত্ব। ইতিমধ্যেই শুক্রবার তৃণমূল জেলা চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জির নেতৃত্বে কুলটি সেল পরিচালনার সাথে দেখা করে প্রায় 2 ঘন্টা আলোচনা করে একটি প্রতিনিধি দল। এরপরে শনিবার শিমুলগ্রাম এবং রবিবার নিউ কলোনিতে জল সরবরাহের প্রতিশ্রুতি দেয় সেল কর্তৃপক্ষ। এদিন তৃণমূলের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বড় চেয়ারম্যান শতাব্দী ভান্ডারী, প্রাক্তন কাউন্সিলর দুলাল চক্রবর্তী, অরবিন্দ চ্যাটার্জি, সুদাই মণ্ডল, ভলু খান ও অন্যান্য ব্যক্তিরা। এই প্রসঙ্গে দেখুন কি প্রতিক্রিয়া দিলেন শতাব্দী ভান্ডারী, দুলাল চক্রবর্তী ও কাঞ্চন রায়। শুনে নেওয়া যাক। ম্যানেজমেন্ট স্যার কি কথা হয়েছে আজ? ম্যানেজমেন্ট স্যারের সাথে এটাই কথা হলো যে আপাতত কাল শিমুলগ্রামে জল দেওয়া হবে, পরশুদিন আইজি কলোনিতে জল দেওয়া হবে, তারপরে পরের সপ্তাহের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব ডিএম স্যার মিটিং কন্ডাক্ট করলে সেই মিটিংয়ে যে রেজলিউশন হবে এনারাও চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব যেভাবে স্বাভাবিকভাবে জল দেওয়া হচ্ছিল। কালকে যে জল যে দিচ্ছে তাহলে দুই জায়গায় একবার দিবে আইজি কলোনি শিমুলগ্রাম, খালি এক জায়গায় শুধু শিমুলগ্রাম, আর রবিবারে দিবে আইজি কলোনি। আইজি কলোনি কাল শিমুলগ্রামে দেবে, তো টাইমিংটা 8টা ধরে রাখবে। মোটামুটি কত মিনিট দেবে? 20 মিনিট থেকে 25 মিনিট, মানে প্রত্যেকটা ব্লকে তারপর নেক্সট উইক যে আপনি বলছেন, তাহলে নেক্সট উইক মানে এই সিজিএম স্যার ডিএম সাথে কথা হবে না? ডিএম স্যারের সাথে আমাদের যিনি রয়েছেন এডিডিএ ভাইস চেয়ারম্যান উনিও থাকবেন সেই মিটিংয়ে, এনার ম্যানেজমেন্ট কমিটিও থাকবে, সেল গ্রোথ ওয়ার্কসে সেই মিটিংটা কন্ডাক্ট হবে, তারপর সেখানে ডিসিশন নেওয়া হবে রেগুলার সলিউশন কি করবে, কি হবে সিদ্ধান্ত কি নেওয়া হবে। আমাদের সভাপতি তো রয়েছেন, সাথে আমাদের যুব নেতা বাবন মুখার্জি, সবাই অরবিন্দ চট্টরাজ, শতাব্দী ভান্ডারী, সবাই মিলে ওনারা আশ্বাস দিয়েছেন কাল থেকে একদিন দুদিন একদিন পর পর যেমন জল হবে জলটাকে 20 মিনিট 25 মিনিট করে জল দেওয়া হবে। এবং আমাদের উজ্জ্বল চট্টোপাধ্যায়কে ওনারা রিকোয়েস্ট করলেন এবং এমআইসিকে টেলিফোনে বলেছেন যে যাতে ডিএমের সঙ্গে মিটিং করে আগামী দিনে কাজটা মিনিস্টার মলয় ঘটক ওনাকে এবং উজ্জ্বলবাবুকে লিখিত দিয়েছেন যে যত জলদি পারি ডিএমের সঙ্গে একটা মিটিং করে আমাদের এই বিষয়টা শর্ট আউট করে। ওনারা বলছে আমাদেরও ভালো লাগছে না, এত এত মহিলা বসে আছেন, হ্যাঁ আপনারা সহযোগিতা করুন। উজ্জ্বলবাবুর নামে একটা চিঠি দিয়েছেন, উজ্জ্বলবাবুকে চিঠি দিয়ে বললেন যে আজ থেকে আপনারা ধর্নাটা উঠুন, আমরা এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করছি, কুলটির মানুষকে আমরা যত শীঘ্রই পারি জলের ব্যবস্থা করছি। তো এটা কি কাল থেকে জলটা চালু হবে? কাল থেকে জল চালু বলেছে, ওনারা নিজেরা স্বীকার করছেন যে এর জন্য আমরাও দায়ী। জলের যে সিচুয়েশনটা গন্ডগোল হয়েছে, মানে জলের যে অভাব হাহাকার সৃষ্টি হয়েছে, তার জন্য ওই কর্তৃপক্ষ দায়ী, ওনারাও এবং ওরা আমাদের জেলা চেয়ারম্যান উজ্জ্বলদা এবং আমাদের মাননীয় মন্ত্রী মলয়দা এবং আজকে এমপি সাহেবও এবারে ফোন করেছিলেন এবং এই বিষয়টা আমরা দেখছি কুলটির, এবং কাল থেকে ওনারা জল দেওয়া শুরু করবেন এবং রেগুলারিটি করার জন্য ওরা 2-1 দিনের মধ্যে ডিএমের সঙ্গে ওরা আলোচনা করে একটা রেগুলারিটি যেন জলটার ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থা করা হয়। এখন ধর্না পার্সেন্টটা কি আপাতত আমরা এখন বসছি, এই যা পেলাম এখন আমার জেলা চেয়ারম্যান আছেন আলোচনা করে আমরা এখন একটু পরে জানাচ্ছি। কুলটি থেকে 24 ঘন্টা লাইভের জন্য ওয়াসিম খানের রিপোর্ট। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 9831478795।